একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দেব আদা কুচি। আদাটাকে থেতো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আদাটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। কি রান্না হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আদা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভেজে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে আমি ছোট সাইজের টুকরো করে কেটেছি, দেখে বুঝে নিতে হবে। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং রসুন বাটা। ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিব ছোলা। সেদ্ধ করে রেখেছিলাম শুধু লবণ দিয়ে। ছোলা এবং আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আলু এবং ছোলার সাথে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা চালের দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবেন। 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা হতে দেব। তৈরি হয়ে যাবে বুটের বিরিয়ানি। আশা করি ভালো লাগবে।